আগামীকাল 18 মে রবিবার, ষষ্ঠী তিথি, উত্তরসারা নক্ষত্র ও শুক্র যোগে 4টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। এই অর্থপ্রাপ্তি যোগ লটারি থেকেও করতে পারে, যেটা প্রত্যেকটা দিন আমি বোঝানোর চেষ্টা করি। আপনাকে প্রথমত জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয়। এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। যাদের রাহু শুক্র মঙ্গল ভালো থাকে তাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। আর এই অর্থপ্রাপ্তি যোগ কার্যকারিতা কিভাবে ঘটে? এই অর্থপ্রাপ্তি যোগ কার্যকারিতা ঘটে গুপ্তধন মাটির নিচ থেকে ওঠা, আপনাকে কেউ সম্পত্তি লিখে দেওয়া বা রাস্তায় পড়ে পাওয়া। দেখুন, এই কোনোটাই কিন্তু এই 2025 সালে এসে সম্ভব নয়। সেক্ষেত্রে আমি কিন্তু বোঝানোর স্বার্থে লটারি বলে বোঝানোর চেষ্টা করি যে লটারিটা কিন্তু লিগালি সমস্ত জায়গায় পাওয়া যায় এবং আপনি এর থেকে বেনিফিটও পেতে পারেন। আর আমি লাকি নাম্বার শুভ সময় বলে দিই লটারি কাটার, যে কারণে আমি এই লটারির সাজেস্টটা আপনাদের করছি যে যদি মনে হয় আপনার জন্মছক বা হস্তরেখায় এই গ্রহগুলো সাপোর্ট করছে, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন। আপনার সময় যখন আমি ভালো বলবো সেই সময়টা শুভ কাজে ব্যবহার করুন। দেখবেন আপনি সব কিছু বুঝতে পারবেন, কোনটা করণীয় কোনটা করণীয় না, সবটা আপনার কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, এই ভালোভাবে বুঝতে হবে অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয়, অর্থপ্রাপ্তি যোগ কীভাবে ঘটে। এই অর্থপ্রাপ্তি যোগ এইভাবেই ঘটে। বর্তমানে এসে লটারি, সাট্টা, জুয়া বা রাস্তায় পড়ে পাওয়া, সেটা খুব অল্প অ্যামাউন্ট হতে পারে। আগেকার হিসাবে যেটা বললাম, গুপ্তধন মাটির নিচ থেকে যেটা আমরা পেয়ে থাকি, বা কেউ সম্পত্তি লিখে দিল, রাস্তায় টাকা পড়ে পাওয়া, এই কোনোটাই এই মুহূর্তে সম্ভব না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে লটারি বলি এবং বোঝানোর চেষ্টা করি। অবশ্যই সঙ্গে থাকুন, আলোচনা করব এই 4 রাশির লাকি নাম্বার এবং এই শুভ সময় লটারি কাটার। এই সমস্ত মেনটেন করে যদি আপনারা একটি টিকিট কাটতে পারেন, এই লাকি নাম্বার এবং শুভ সময় মিলিয়ে প্রাপ্তিক যোগ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে 2 জায়গায় দেখা করতে পারবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির। তারাপীঠ যদি আসতে চান হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলবেন, তাহলে তারাপীঠের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, অ্যাড্রেস পেয়ে যাবেন। যদি আমার মন্দিরে আসতে চান সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন, সেক্ষেত্রেও আপনি সম্পূর্ণভাবে এই বিনগরের অ্যাড্রেস পেয়ে যাবেন। তাও বলে রাখি, কৃষ্ণনগর লোকাল ধরতে হয়, বিনগর স্টেশনে নামতে হয়। নেমে অবশ্যই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো রিক্সা ধরে বলতে হবে 10 মহাবিদ্যা কালীবাড়ি যাব, সর্বজ্ঞপাড়া। তা না হলে বলবেন জ্যোতিষী উত্তম কুমারের মন্দিরে যাব, সর্বজ্ঞপাড়া। আপনাকে নিয়ে চলে আসবে, যে কেউ আপনাকে নিয়ে আসবে। তাই এইভাবে আপনি কিন্তু আমার সাথে তারাপীঠে দেখা করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি মন্দিরে গিয়ে অর্থাৎ নদিয়া বীরনগরে গিয়ে দেখা করব, সেক্ষেত্রেও পারেন। সেক্ষেত্রে আগে থেকে বলতে হবে, তাহলে কিন্তু আপনার এই কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস পেয়ে যাবেন। ঠিক সেইভাবে চলে আসতে হবে। তারপর আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন। সেখান থেকে আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন কি করণীয়, কি করতে হবে, সেইভাবে চলবেন, সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। এবার আমি যে বিষয়টা বলবো, অনলাইন। দেখবেন অনেকেই অনলাইন করছে। অনলাইন আমাদের ছিল, এই মুহূর্তে অনলাইন বন্ধ আছে। যেটা বিবেচনা করে দেখবো যে ওনার প্রয়োজন আছে, বহু দূরে আসতে পারবে না, সেক্ষেত্রে একটা অবশ্যই প্ল্যান আছে আমাদের, সেটা জানিয়ে দেওয়া হবে। আর যদি মনে হয় যে না, নিচে আপনারা বুঝতে অসুবিধা হবে, সরাসরি আসতে চাইছেন, অনলাইন সমস্যা আপনাদের, মানে অনেক দূরে আছেন, সেক্ষেত্রে আমি বলবো যে
সরাসরি আসার মজাটা হচ্ছে, যদি আপনার নেগেটিভিটি থাকে, আপনার মধ্যে কোনো ক্ষতি করা থাকে, সেটা আমরা কাটিয়ে দিতে পারি। অনলাইন কিন্তু সেটা সম্ভব না। তাই অনলাইন আপনার যদি একটু দূরেও হয়, না করিয়ে সরাসরি আসুন। আপনি হয়তো ভাবছেন অনলাইন, আমার বাড়ি অনেক দূর, সরাসরি আসুন। যারা একদম পারবেন না তাদের ক্ষেত্রে আলাদা বিষয়। যদি পারেন, আপনার বাড়ি হতে পারে 200 কিলোমিটার দূরে, 150 কিলোমিটার দূরে, তারাপীঠ আসার চেষ্টা করুন, নয় আমার মন্দিরে আসার চেষ্টা করুন। সরাসরিতে আমি কেন এখন জোর দিচ্ছি, সরাসরিতে অনেক কিছু সাকসেস করা যায় যেটা অনলাইন সম্ভব না। অনলাইন প্রেডিকশন দেওয়া যায়, পরামর্শ দেওয়া যায়, কাটান তো করা যায় না। তন্ত্রের কাজগুলো কিন্তু কাটানগুলো করা যায় না। আর সামনাসামনি আসলে খুব সহজে হয়। তন্ত্রেও দূরের থেকে হয়, সবচাইতে ভালো হয়, সেগুলো অনেক খরচ সাপেক্ষ। আর সরাসরি তন্ত্রে কিন্তু খরচ হয় না, সেক্ষেত্রে আপনাদের অনুরোধ করা হয়। এবার আসুন আজকের যে আলোচনা, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে অর্থপ্রাপ্তি যোগ। এই অর্থপ্রাপ্তি যোগে যে 4টে রাশির নাম বেরিয়েছে তাদের নিয়ে এখন আমি বলবো কোন কোন দিক থেকে তাদের জন্য শুভ সময়, কোন কোন দিক থেকে তারা একটু অ্যালার্ট থাকবে, তাহলে অনেক ভালো থাকতে পারবে। সবটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। প্রথমেই আমি বিশ্বরাশির কথা বলবো। দারুণ সময় বিশ্বরাশির জাতক জাতিকাদের। আগামীকাল অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, তাই কোনো না কোনোভাবে কিন্তু প্রাপ্তি ঘটবেই। সেটা হতে পারে ফাটকা থেকে, হতে পারে লটারি থেকে। যদি আপনার লটারি মাঝে মধ্যে কাটেন বা ইচ্ছা আছে, তাহলে ছোট করে একটি লটারি কাটতে পারেন। লাকি নাম্বার শুভ সময় আমি বলে দেবো। আর যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। 10 টাকা বা 500 টাকা পরে পেতেই পারেন। সেই জায়গা থেকেও আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এরপর 2 নম্বর যে রাশির কথা বলবো, কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। নানাভাবে আপনার জীবনেও কিন্তু উন্নতি হতে পারে, সব যদি ঠিকঠাক থাকে। আর এই অর্থপ্রাপ্তি যোগ লটারি থেকেও হতে পারে। যদি আপনার লটারি কাটার প্রবণতা থাকে বা লটারি মাঝে মধ্যে কাটেন, সেক্ষেত্রে আপনি ছোট করে একটু লটারি কাটতেই পারেন। লাকি নাম্বার শুভ সময় বলে দেবো। যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, কাটবো না, সেক্ষেত্রে বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন কোনো না কোনোভাবে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। সেটা 10 টাকা বা 500 টাকা, সেটাকে মান্যতা দিন, পুজো করুন, ক্যাশে রাখুন। এরপর 3 নম্বর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের বলবো অ্যালার্ট থাকুন। এই তুলা রাশির জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে কিন্তু আর্থিক উন্নতি হবেই। সেটা হতে পারে লটারি থেকে, হতে পারে অন্যান্য দিক থেকেও। তাই আমি অনুরোধ করব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনো না কোনোভাবে কিন্তু আর্থিক উন্নতি আপনার সাথে ঘটবেই। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। যদি লটারি প্রিয় হয়ে থাকেন তাহলে ছোটো করে একটু লটারি কাটতে পারেন, যেটা বললাম। আর যদি না মনে হয় আমি কখনো লটারি কাটিনি, সেক্ষেত্রে রাস্তায় 10 টাকা বা 500 টাকা পরে পেতেই পারেন। সেটাকে মান্যতা দিন, ক্যাশে রাখুন। অবশ্যই আপনার জীবনের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সেটা দূর হবে এবং প্রাপ্তি ঘটবে। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। আর এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফাটকা থেকেও অর্থ আসতে পারে, অর্থাৎ লটারি থেকেও। আর সেক্ষেত্রে আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, কারণ আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ। এবং এই অর্থপ্রাপ্তি যোগ আপনার ভাগ্যকেও বদলে দিতে পারে। এবার আমি লাকি নাম্বারগুলো বলবো। বৃষ রাশির জন্য 9, কর্কট রাশির জন্য 7, তুলা রাশির জন্য 5 এবং বৃশ্চিক রাশির জন্য 8। তাহলে 9 বৃষ রাশি, 7 কর্কট রাশি, 5 তুলা রাশি, 8 বৃশ্চিক রাশি। লটারির সমস্ত সংখ্যা যোগ করে এই সিঙ্গেল সংখ্যা যদি মিলে যায়, ওই টিকিটটা আপনার নিতে হবে। এবং এই সমস্ত সংখ্যাগুলো থাকলেও হবে।
এবার আসুন শুভ সময়। শুভ সময় সকাল 8টা থেকে বেলা 12টা অত্যন্ত শুভ। আর এই সময়টা যদি বের করতে না পারেন তাহলে রাহুকালের এগিয়ে সবকটাই শুভ। তাই এই যে রাহুকাল, এটাই কখনো শুভ কাজ করা যাবে না, আর লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু ভালোই থাকছে। আশা করি বুঝতে পেরেছ। আজ এই পর্যন্ত, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো। নমস্কার।